নাই মামার চেয়ে কানা মামাই ভালো, এই প্রবাদটাই যেন একদম মিলে গেছে ঢাকা গোপালগঞ্জ রুটের নতুন অভিযাত্রী কমিউটার ট্রেনের সঙ্গে। আগামী 10ই আগস্ট থেকে ট্রেনটা চালু হচ্ছে শুনে গোপালগঞ্জের মানুষ খুশিতে আটখানা। কিন্তু খুশির হাড়িতে আবার এক চামচ লবণও পড়েছে। কথাই আছে, এক হাতে তালি বাজে না। ট্রেন দিয়েছেন ঠিকই, কিন্তু এমন সময়সূচি বানিয়েছেন যে অনেকেই মাথা চুলকাইতেছে এই সময়সূচি দেখে। ভাই, মানুষ যদি অফিস আদালত, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ করে ট্রেনই ধরতে না পারে, তাহলে এই ট্রেন দিয়ে লাভ কি হইল? আপনি জানেন কি, এই ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত 10:30টায়। এইটা আবার কেমন হিসাব? তখন তো মানুষ বাসায় যাওয়ার চিন্তায় অস্থির, আর দূরপাল্লা ট্রেন ধরার মানুষও তখন বিপদে। কথাই আছে, গরু মেরে জুতা দান। ট্রেন দিলেন ঠিকই, কিন্তু সময়টা এমন করলেন যে সুবিধার চেয়ে ঝামেলাটাই বেশি। আরেকটা বড় আফসোস, ট্রেনটা গোপালগঞ্জ সদর মানে পুলিশ লাইন স্টেশন পর্যন্ত এসে থেমে যাবে। অথচ বহুদিন ধরেই মানুষের দাবি ছিল ট্রেনটা গোপালগঞ্জের শেষ প্রান্ত গোবরা স্টেশন পর্যন্ত নেওয়া হবে। সেই আশায় মানুষ বুক বেঁধেছিল। শেষে দেখা গেল ঢাকের চেয়ে শাকের দামই বেশি। এরপর আসি স্টপেজের কথায়। এই অংশে 3টা স্টেশন আছে, কিন্তু একটাতেও ট্রেন থামবে না। বিশেষ করে চন্দ্রদিগলে স্টেশনের ছাত্রছাত্রী আর স্থানীয় মানুষজন তো কইতাছে, এইটা আবার কেমন বিচার? গোপালগঞ্জ জেলার এই রুটে মোট 9টা স্টেশন, কিন্তু ট্রেন থামবে মাত্র 3টায়। তাহলে বাকি 6টা স্টেশনের মানুষ কি শুধু ট্রেনটা হুইসেল দিয়া যাইতে দেখবে নাকি? কথায় আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায়। তাই মানুষ এখনোই ভয় পাইতাছে যেন এই সীমাবদ্ধতাগুলোই পরে আবার স্থায়ী না হয়ে যায়। আর কোচের কথা যদি বলি, সাধারণ মানুষ ভেবেছিল নতুন ট্রেন, নতুন কোচ, হয়তো আধুনিক ও আরামদায়ক কোচ থাকবে, কিন্তু সেই আশার পূরণ হইল কই? অনেকে কইতাছে নতুন বোতলে নাকি পুরান শরবত দিছে গোপালগঞ্জ রুটে। তবে অভিযোগের পরেও গোপালগঞ্জের মানুষের মনটা কিন্তু বড়। উনারা কইতাছে নাই মামার চেয়ে কানা মামাই নাকি ভালো। এতদিনে অন্তত একটা ট্রেন তো পাইছি, এই আনন্দটাই কম কিসের? তবে আনন্দের সঙ্গে দাবিও আছে তাদের। সময়সূচি এমন করতে হবে যাতে কর্মজীবী মানুষরা উপকার পায়, আর চন্দ্র দিঘলিয়া সহ প্রয়োজনীয় স্টেশনগুলোতে স্টপেজের ব্যবস্থা করতে হবে। ট্রেনটা গোবরা স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করতে হবে, আর যাত্রীদের জন্য উন্নত মানের কোচের ব্যবস্থাও থাকতে হবে, যেন ফ্যান লাইট জ্বলে। শেষ কথা একটাই, ট্রেন চালু হওয়াটা অবশ্যই ভালো খবর, কিন্তু মানুষের সুবিধার জন্য চালু হওয়া ট্রেন যদি মানুষের কাজেই না লাগে, তাহলে সেই সুখে একটু কষ্টের স্বাদ থেকেই যায়। এখন দেখার বিষয়, বাংলাদেশ রেলওয়ে গোপালগঞ্জবাসীর এই যৌক্তিক দাবিগুলো কানে তোলে, নাকি আগের মতোই শুনেও না শোনার ভান করে থাকে। শাহজাদা ফারহান, কিশোরগঞ্জ এক্সপ্রেস।